চলে আসছে পরের খবরে। তপসিয়ার গোবড়ায় পুজোর চাঁদার জুলুম, গ্রেফতার করা হলো দুই মূল অভিযুক্তকে। কি তাদের পরিচয়, কি অভিযোগ তাদের বিরুদ্ধে, বিস্তারিত জানবো, কথা বলে নেবো। আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল দে। হিন্দলের সঙ্গে কথা বলবো, তবে তার আগে একবার আপনাদের দেখাবো পরিবারের দেওয়া ভিডিও, যেখানে মারধর করতে দেখা গিয়েছে ধৃত এই দুজনকে। হিন্দল দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। হিন্দল, একদিকে পরিবারের দেওয়া ভিডিও যেখানে দেখা যাচ্ছে কিভাবে রাস্তায় ফেলে পরিবারের একজন দুজন নয় সমস্ত সদস্যদের বেধড়ক মারধর করা হচ্ছে, এবং অন্যদিকে অভিযোগকারীর বিস্ফোরক অভিযোগ, সব মিলিয়ে দুজনকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? একেবারে দেখো, তপসিয়া থানার পুলিশ কিন্তু এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু সক্রিয় হয়ে ওঠে এবং তারা তদন্ত প্রক্রিয়া শুরু করে। এবং তার পাশাপাশি পরিবার যে ভিডিও আমাদেরকে দিয়েছে, যে ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে মারামারির দৃশ্য স্পষ্ট, সেই ভিডিওকে হাতিয়ার করে তদন্তকারী আধিকারিকরা তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেন। এবং পুলিশ যে দুজনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে দীপক দে ওরফে চীনা বাবু, এবং অপরজন রবিন গঞ্জালভেজ। এই রবিন এবং দীপক অর্থাৎ কিনা চীনা বাবু, এদের দুজনকে কিন্তু মারামারি করতে দেখা যায়। যে ভিডিও পরিবারের তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, পুলিশকেও দেওয়া হয়েছিল, সেই ভিডিওর ভিত্তিতে এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে। এই দুজন কিন্তু গতকাল রাতেই কলকাতা থেকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল, অন্যত্র কোথাও পালিয়ে যাওয়া তাদের ছক ছিল, সেই কারণে তারা ধর্মতলা বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে যায়। তদন্তকারীরা যেটা বলছেন যে তারা তাদের টাওয়ার লোকেশন ধরে এবং বিভিন্ন সূত্র মারফত জানতে পারে যে তারা কিন্তু কলকাতা থেকে বেপাত্তা হয়ে যাচ্ছে। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্তকারীরা সেখানে পৌঁছে যান এবং সেখান থেকে কিন্তু এই দুজনকে, দুই অভিযুক্ত যারা মূল অভিযুক্ত বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ যেটা বলছে তাদের বিরুদ্ধে কিন্তু জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি আরও 6 জন অর্থাৎ কিনা মোট 8 জনের নাম এফআইআরে রয়েছে। আরও 6 জনের খোঁজেও কিন্তু তল্লাশি প্রক্রিয়া চলছে। গোটা ঘটনায় অভিযোগকারী অমিত সরকার, তিনি যেটা অভিযোগ করছিলেন যে চাঁদার জুলুমবাজি, চাঁদা দিতে দেরি করায় তাদের উপরে আক্রমণ চালানো হয়েছে। পাল্টা কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই দে পরিবার এবং অন্যান্যরা, তারা যেটা বলছেন যে অমিত সরকার পুরো মিথ্যা কথা বলছেন, কেন অমিত সরকার দীর্ঘদিন এই ক্লাবের অর্থাৎ কিনা গোবরা উজ্জ্বল সংঘের সেক্রেটারি ছিলেন এবং তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নতুন সেক্রেটারি হয়েছিলেন এই চীনাবাবু, এবং সেই চীনাবাবু যখন নতুন করে পোস্টার বা ব্যানার লাগাতে যাচ্ছিলেন, সেই ব্যানার লাগানোকে কেন্দ্র করেই গণ্ডগোলের সূত্রপাত। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে ঠিকই, কিন্তু যেহেতু মারামারির ঘটনাটা পুরো সামনে এসেছে, ভিডিওতে ধরা পড়েছে, তারই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এবং এর নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে, কারণ দুটি দলই যারা অভিযোগ করছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে দুজনেই কিন্তু তৃণমূল করে, তারা তেমনটাই বলছেন। স্থানীয় বিধায়ক স্বর্ণকমল সাহ তেমনটা বলেছেন। অর্থাৎ গোটা বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল। চোখ রাখবো পরের খবরে। নলহাটিতে বেআইনি খাদানের বলি 6 জন শ্রমিক, আর সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে খাদান মালিককে। গ্রেফতার বেআইনি পাথর খাদান মালিক ভুলু ঘোষ। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, খাদান মালিক তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, খাদান মালিককে যেদিন ঘটনা ঘটে অর্থাৎ শুক্রবার থেকে সে পলাতক ছিল। তার পুরো পরিবার গ্রাম ছেড়ে পালিয়েছিল এবং পুলিশে শুক্রবার রাতেই নলহাটি থানায় অভিযোগ দায়ের করেন বিএলআরও নলহাটি, এবং সেই অভিযোগ পাওয়ার পরই পুলিশ তল্লাশি চালাচ্ছিল এবং নলহাটি থেকে গতকাল রাতে এই ভুলু ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে রামপুরহাট আদালতে তোলা হয়েছিল এবং 5 দিনে তাকে পুলিশে হেফাজত দেওয়া হয়েছে। এইদিকে আজকে জেলা পুলিশ সুপার অমনদীপ তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে খাদানে এই দুর্ঘটনা ঘটেছে, ভুলু ঘোষের খাদানে, সেই খাদান ছিল বেআইনি এবং ভুলু ঘোষ বেআইনিভাবে এই খাদান চালাচ্ছিল, তিনি একদম স্বীকার করেছেন। একই সঙ্গে স্বীকার করেছেন যে নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত খাদানে, সেই খাদানে কিন্তু সেই নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এবং তিনি জানিয়েছেন সময় সময় এই বেআইনি খাদানগুলিতে অভিযান চালানো হয় এবং খাদানগুলি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আবার সেই খাদানগুলি চলে। কিন্তু কেন খাদানগুলি চলে বা কাদের প্রশ্রয়ে চলে সেই বিষয়ে তিনি ক্লিয়ার করে বলেননি। এখানেই প্রশ্ন উঠছে, কারণ আমরা যখন ডিএলআরও বীরভূম অসীম পালের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছিলেন এই নলহাটির বাহাদুরপুর এলাকা সংলগ্ন যে খাদানগুলি রয়েছে সেই খাদানে কিন্তু কোনো বৈধ খাদান নেই। তেমন এখানে প্রায় 30 থেকে 40টি পাথর খাদান রয়েছে। তাহলে এই খাদানগুলি কি সম্পূর্ণ অবৈধ? তাহলে এই খাদানগুলি চলছে কি করে, সেই বিষয়টি একটা। আর এই ভুলু ঘোষের যে উত্থান, সেই উত্থানটা নিয়ে উঠে আসছে, কারণ তিনি একজন কৃষিজীবী মানুষ ছিলেন। হঠাৎ করেই তিনি খাদানে ব্যবসাতে নামেন এবং কোটি কোটি টাকার মালিক। অর্থাৎ নলহাটির এই ঘটনায় একাধিক প্রশ্ন এই মুহূর্তে রয়েছে, যে সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ ভাস্কর।